10 তারিখ কখন? দিনে একটা, রাতে একটা। দিনের বেলা শুরু যখন হবে 10 তারিখ, তখন একটা আমল করবেন বন্ধুরা আমার, সেটা হলো 2 রাকাত করে করে বন্ধু যত পারেন নামাজ পড়বেন। কয় রাকাত? প্রত্যেক রাকাতে একবার সূরা আল জিলজাল, একবার সূরা কাফিরুন, আর একবার সূরা ইখলাস। প্রত্যেক রাকাতে এই নিয়মে 2 রাকাত করে করে আপনার যত ইচ্ছা নামাজ পড়বেন। যদি আপনি এই নামাজ পড়তে পারেন বন্ধুরে আমার, কিতাব এসেছে এই নামাজ পড়ার কারণে আপনাকে পরকালে ফিউচারে বর্জকি জীবনে সকল বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। বলেন না সুবহানাল্লাহ। রাতের বেলা একটা টাইমের খবর পাইলাম সুবহি সাদেকের পড়বে 10 তারিখ। কখন? তার মানে শুক্রবারে রাত্রে, শনিবার না, কারণ শনিবারে পরে আর 10 তারিখ থাকে না। শুক্রবারে দিবাগত রাত্রে আপনারা নামাজটা পড়বেন সুবহি সাদেকের আগে। নামাজটা হবে 2 রাকাত করে করে, মাত্র 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত করে করে 4 রাকাত পড়বেন। প্রতি রাকাতে একবার আয়াতুল কুরসি, 3 বার সূরা ইখলাস। 4 রাকাত নামাজ পড়ার পরে সবার শেষে একবার নামাজ শেষ করে একবার সূরা ইখলাস পড়বেন। বন্ধুরে আমার, আপনার সমস্ত জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে, আর জান্নাতের সব ধরনের নিয়ামত আপনার জন্য বরাদ্দ থাকবে। আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি মুহররম মাসে একটা রোজাদারকে যদি তোমরা ইফতারি করাতে পারো, তাহলে গোটা পৃথিবীর উম্মতকে ইফতারের সমান সওয়াব দিয়ে দিবে আমার আল্লাহ তোমার আমলনামায়। একটা রোজাদারকে কয়টা? একটা রোজাদারকে যদি তুমি ইফতার করাতে পারো, কয়টা রোজাদার? একটা রোজাদারকে যদি ইফতার করাতে পারো, তাহলে তোমার সমস্ত উম্মত ইফতারি করার সমান সওয়াব পাইবা। এই জন্য বন্ধু নবীর অর্ডারটা মেনে নিলাম। এবং বন্ধু ইফতারি করার জন্য যাদেরকে দিয়েছি তা বলে হুজুর তারা কি গরিব না? তারা গরিব না, শুধু সওয়াবের আশায় নবীর কথা মান্য করার জন্য বন্ধু এই কাজটুকু করেছে। কারণ এবার আসেন বলে হুজুর এই রোজার এত ফজিলত কেন? কারণ বনি ইসরাইলের জন্য মুহররমের এই 10 তারিখের একটা রোজাই ছিল তাদের জন্য ফরজ। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। অনেক মানুষ আল্লাহু আকবার বলতে কি অসুবিধা হয়? আর জোরে বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন মদিনায় কদমটা বানিয়ে দিলেন, মদিনার বুকে কদম বাড়িয়ে দেওয়ার পরে দেখতে পাইলেন তিনি ইহুদিরা রোজা রাখছে। ইহুদিরা যখন রোজা রাখছে, রোজা রাখতে দেখে আমার নবী প্রশ্ন করলেন, তোমরা কেন আজকের দিনে রোজা রেখেছো? রোজা রাখার কারণ যখন আমার নবী জানতে চাইলেন, এবার আমার নবীকে উত্তর দিয়ে দিলেন বন্ধু, ওই ইহুদিরা উত্তর দিয়ে দিলেন, মুসা নবী এবং ফেরাউনের যুদ্ধ হয়েছে। কি হয়েছে? মুসা নবী এবং ফেরাউনের যুদ্ধ হয়েছে। মুসার একটা লাঠি ছিল, আপনারা সবাই জানেন। এটা হাতে আসলে লাঠি, আর মাটিতে ফেলে দিলে এটা হয়ে যেত ভয়ঙ্কর সাপ। জোরে জোরে আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর সাথে ফেরাউন অনেক জাদুগিরি করেছে, কিন্তু মুসা কালিমুল্লাহ এমন একজন নবী রে, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8টা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শরীফ উপাধি দিয়েছেন। 8 জন নবীকে কয়জন? 8 জন নবী রাসূলকে আমার আল্লাহ শরীফভাবে লাকাব দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবী যখন কষ্ট করলো, আজকে কেন রোজা রেখেছো? আজকে রোজা রাখার কারণ কি? তখন উত্তর দিল, মুসা এবং ফেরাউনের যখন যুদ্ধ হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নীল নদ পার করে দিলেন। কি করে দিলেন? নীল নদ পার করে দিলেন। আর ফেরাউন তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ রোজা রাখছি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার নবী উত্তর দিয়ে দিলেন, মুসার তুলনায় আমার হক বেশি, অধিকার বেশি। ঠিক কিনা বলেন? আমার নবী আবার বলে দিলেন, আমরা যদি আগামী বছর যদি বেঁচে থাকি, আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে আমরা আগামী বছর 9 তারিখ রোজা রাখবো। কত তারিখ? 9 তারিখ রোজা রাখবো। আগামীকালকে 9 তারিখ শুক্রবার, এর পরের দিন হলো 10 তারিখ। আজকে আমি আপনাদেরকে বলবো, যদি সম্ভব হয় আজকে আপনারা রাত্রে সেহরি খেয়ে আগামীকালকে রোজা রাখবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা রোজা রাখবেন। বলো হুজুর রোজা রাখলে লাভটা কি? আমার নবী জানিয়ে দিয়েছে রোজা রাখলে একটা লাভ। সেই লাভটা হলো যে মুহররমের আশুরার দিনে যদি কেউ একটা রোজা রাখতে পারে, তাহলে তার 40 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে।
या पक पंजाता या पक पंजाता या पक पंजाता। কত বছরের গুনার কাফারা, কত বছরের গুনার কাফারা। একটা রোজা রাখার কারণে 40 বছরের গুনার কাফারা হয়ে যায়। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে 10,000 ফেরেশতার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে জানানোর জন্য শুধু বলছি, শুধু বোঝার জন্য বলছি। গতকালকে সারাটা দিন, প্রায় সারাটা দিনই আমার গ্রামের বাড়িতে ছিলাম। প্রায় অনেক সময় গ্রামের বাড়িতে সময় দিয়েছি বন্ধু। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খোঁজ নিয়েছি কে কে রোজা রাখবে। এই যে রোজা রাখবে বলছে তাকে 2 দিনের রোজার ইফতারের টাকা দিয়ে এসেছে। ঠিক রে, ওই যে আমার এই পিচ্চিরে নিয়ে গেছিলাম বন্ধু, যে রোজা রাখবে বলছে তাকে 2টা রোজা রাখবে। 2টা রোজা রাখার জন্য তাবারুক ইফতারি করার জন্য টাকা দিয়েছি বন্ধু। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য না বন্ধু, একটা মাত্র কারণে বন্ধু। সেই কারণটা হলো আমি ইফতারের জন্য টাকা দিয়েছি। এই কারণে আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি মুহররম মাসে একটা রোজাদারকে যদি তোমরা ইফতারি করাতে পারো, তাহলে গোটা পৃথিবীর উম্মতকে ইফতারের সমান সওয়াব দিয়ে দিবে আমার আল্লাহ তোমার আমলনামায়। একটা রোজাদারকে কয়টা? একটা রোজাদারকে যদি তুমি ইফতার করাতে পারো, কয়টা রোজাদার? একটা রোজাদারকে যদি ইফতার করাতে পারো, তাহলে তোমার সমস্ত উম্মত ইফতারি করার সমান সওয়াব পাইবা। এই জন্য বন্ধু নবীর অর্ডারটা মেনে নিলাম। এবং বন্ধু ইফতারি করার জন্য যাদেরকে দিয়েছি তা বলে হুজুর তারা কি গরিব না? তারা গরিব না, শুধু সওয়াবের আশায় নবীর কথা মান্য করার জন্য বন্ধু এই কাজটুকু করেছে। কারণ এবার আসেন বলে হুজুর এই রোজার এত ফজিলত কেন? কারণ বনি ইসরাইলের জন্য মুহররমের এই 10 তারিখের একটা রোজাই ছিল তাদের জন্য ফরজ। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। অনেক মানুষ আল্লাহু আকবার বলতে কি অসুবিধা হয়? আর জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের জন্য কয়টা রোজা ফরজ? এই মুহররম মাসের এই রোজাটাই বন্ধু ফরজ ছিল। রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল তখন এটা হয়ে গেল মুস্তাহাব। ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। রমজান মাসের পরে রমজানের রোজা হলো ফরজ রোজা। রমজানের রোজার পরে যদি কোনো গুরুত্বপূর্ণ রোজা আপনি রাখেন, হাদিস শরীফের ভাষা অনুযায়ী রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো বন্ধু আশুরার রোজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আশুরার দিনের রোজা বন্ধু, এক ব্যক্তি বন্ধু তিনি দুশমনদের শত্রুদের কবলে বন্দী ছিলেন। কি করলেন? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, মনিব তুমি আমাকে দুশমনদের হাত থেকে রক্ষা করো। কার হাত থেকে? দুশমনদের হাত থেকে রক্ষা করো। মুহররমের 10 তারিখ যখন আসলো তিনি দুষ্টদের চোখ ফাঁকি দিয়ে তিনি বের হয়ে গেলেন। যখন বের হয়ে যাওয়ার সময় সমস্ত দুশমন জানতে পারলো যে তাদের শিকারে চলে যাচ্ছে। তখন তিনি মনে মনে কি করলেন? যিনি বন্দিশালায় বন্দী ছিলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিলেন, মনিব তুমি এই আশুরার মুহররমের 10 তারিখের উসিলায় তুমি আমাকে শত্রুদের কবল থেকে উদ্ধার করো। যদি তুমি আমাকে দুশমনদের কবল থেকে বাঁচাও গো, আমি মুহররমের আশুরার 10 তারিখের একটা রোজা রাখবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে ক্লান্ত হয়ে পড়ছেন না? আমার কাছে সেই মজা লাগতেছে। আপনারা তো জানেন না
মাসের ফজিলত যে কত বেশি, এই মাসের বরকত যে কত বেশি। আপনি যদি এই মাসে, এই যে সামনে শনিবার 10 তারিখ, শুক্রবার সন্ধ্যা শুরু হওয়ার সাথে সাথে 10 তারিখ শুরু, এই সময়ের মধ্যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে, তওবা করবেন কবুল হবে। আদম ও সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। কথা বলেন না কেন? গন্ধম খাইতে নিষেধ করছে, আদম হাওয়া মিলে গন্ধম খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ বলছে ইউ গেট ডাউন অল ফ্রম দেয়ার। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। কি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে তওবা করার পরে ক্ষমা করেছেন। এই মুহররম মাসের 10 তারিখে আদম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ তওবা করে ক্ষমা পেয়েছেন এই মুহররমের 10 তারিখে। বন্ধু, আমি ছোট্ট করে বলে দিচ্ছি আপনাদেরকে, কারণ অনেক সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে জানাতে চাই, এবার তিনি কি করলেন? বাঁচার জন্য আকুতি মিনতি করছেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে সমস্ত দুশমনের চোখ আল্লাহ কানা করে দিছে। তিনি বের হয়ে গেলেন। কি হয়ে গেলেন? তিনি দুশমনদেরকে ফাঁকি দিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তিনি রোজা রাখলেন। মুহররমের 10 তারিখ তিনি যখন রোজা রাখলেন, রোজা রাখার পর ইফতারের সময় হলো, কিন্তু ইফতার করার মতো কোনো কিছুই নেই। ইফতারের সময় যখন হলো, কোনো কিছু নাই রে। তার বন্ধু কেমন করে করবে? ইফতারের সময় ওনার তন্দ্রা আসে। যিনি শত্রুদের কবল থেকে বের হয়ে গেলেন, ওনার তন্দ্রা আসছে। তন্দ্রা অবস্থায় তিনি দেখতে পাইলেন নূরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে হাজির। মুহররমের 10 তারিখের ফজিলত, আশুরার ফজিলত। তিনি কি তন্দ্রা অবস্থায়? একটা আছে একবারে নিশার ঘুম, আর আরেকটা আছে কি এই ঠামা ঠামা খায়, ঠিক কিনা বলে? বসে বসে আছে না মাস্টার সাহেব? এরকম তন্দ্রা অবস্থায় তিনি দেখলেন নূরানি ফেরেশতা আসছে। কি আসছে? ওনাকে রহমতের বরকতের খাবার খাওয়াচ্ছে। উনি খাবার খাইলেন তন্দ্রা অবস্থায়। এবার যখন ওনার তন্দ্রা চলে গেল, সত্যি সত্যি দেখলেন তিনি আর ক্ষুধার্ত না, তিনি পরিতৃপ্ত। কিতাব প্রমাণ করেছে বন্ধু, ওই দিন থেকে তিনি পরে আরো 20 বছর পৃথিবীর বুকে জীবিত ছিল। ওনার জীবনে 20 বছর হায়াতে জিন্দেগিতে আর কোনদিন ওনার খাবারের চাহিদা হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। এই 10 তারিখে আপনাদেরকে মা বোনদেরকে বলবো, 10 তারিখে দিনে একটা আমল আছে, রাতে একটা আছে। বলবো 10 তারিখ কখন? দিনে একটা, রাতে একটা। দিনের বেলা শুরু যখন হবে 10 তারিখ, তখন একটা আমল করবেন বন্ধুরা আমার। সেটা হলো 2 রাকাত করে করে বন্ধু যত পারেন নামাজ পড়বেন। কয় রাকাত? প্রত্যেক রাকাতে একবার সূরা আল জিলজাল, একবার সূরা কাফিরুন, আর একবার সূরা ইখলাস। প্রত্যেক রাকাতে এই নিয়মে 2 রাকাত করে করে আপনার যত ইচ্ছা নামাজ পড়বেন। যদি আপনি এই নামাজ পড়তে পারেন বন্ধুরে আমার, কিতাব এসেছে এই নামাজ পড়ার কারণে আপনাকে পরকালে ফিউচারে বর্জকি জীবনে সকল বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। বলেন না সুবহানাল্লাহ। রাতের বেলা একটা টাইমের খবর পাইলাম, সুবহে সাদেকের পড়বে 10 তারিখ। কখন? তার মানে শুক্রবারে রাত্রে, শনিবার না, কারণ শনিবারে পরে আর 10 তারিখ থাকে না। শুক্রবারে দিবাগত রাত্রে আপনারা নামাজটা পড়বেন সুবহে সাদেকের আগে। নামাজটা হবে 2 রাকাত করে করে, মাত্র 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত করে করে 4 রাকাত পড়বেন। প্রতি রাকাতে একবার আয়াতুল কুরসি, 3 বার সূরা ইখলাস। 4 রাকাত নামাজ পড়ার পরে সবার শেষে একবার নামাজ শেষ করে একবার সূরা ইখলাস পড়বেন। বন্ধুরে আমার, আপনার সমস্ত জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে, আর জান্নাতের সব ধরনের নিয়ামত আপনার জন্য বরাদ্দ থাকবে। মুহররম মাসে কোনো মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কারোর সাথে যুদ্ধ করা যাবে না, কারোর সাথে কোনো শত্রুতা করা যাবে না। মুহররম মাসে আপনি যত বেশি প্রীতি একজনের সাথে একজন ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে চলতে পারেন, এটাই হলো আমাদের জন্য আমার রাসূলের পক্ষ থেকে শিক্ষা। ঠিক কিনা বলেন?